মৌয়ালির মৌমাছি। এখন একটু সূর্যের আলো বেশি পড়তে শুরু করায় এই শীতকালে, যে চারদিকে সরিষার ক্ষেত আছে, এই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত, এই ক্ষেতের সরিষার ফুলের যে মধু, এটা সংগ্রহের জন্য যে মৌয়ালি এখানে তার যে ২৭টি বাক্স নিয়ে এখানে এসেছে, এটা একটা অভিভূত ব্যাপার, এক আশ্চর্য ঘটনা। এটা ইতিপূর্বে আমি বুঝতে পারিনি, জানতে পারিনি। তো ব্যাপারটা হলো যে সবগুলো এর উপর দিয়ে ঢাকা, বাক্স ঢাকা। তো সাইডে নিচ দিকে সামান্য একটু জায়গায় ফুটা আছে, লম্বা করে একটু ফুটা প্রত্যেকটা বাক্সে। আর ভিতরে আছে রানী মৌমাছি একটি করে। তো এতক্ষণ আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু মুখ খোলা ছিল, এই বাক্সগুলোর মুখ খোলা ছিল, কিন্তু তারা বের হয়নি। এখন একটু রৌদ্রের তাপ পড়াতে এই মৌমাছিগুলো প্রচুর পরিমাণে বের হচ্ছে, এই যে উড়ে বেড়াচ্ছে, প্রচুর এরা বের হতে শুরু করেছে। তো বের হয়ে এরা এখানে ঘোরাঘুরি করছে এবং দিক নির্ণয় করছে যে কোন দিকে কি যাব, এখান থেকে স্থান, এটা আমার এখান থেকে কোন দিকে যাবে তার কিন্তু অ্যান্টেনা আছে দুটা। একটা হলো দূরবর্তী জায়গায় যাওয়ার, আর একটা হলো এখানে ফিরে আসার। এরা এই ঘুরতে 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 বিভিন্ন এই এতে সরিষার ক্ষেতে বা বিভিন্ন ক্ষেতে এরা চলে যাবে। তো সর্বোচ্চ ৩ কিলোমিটার পর্যন্ত তারা সোজা পথে যেতে পারবে এবং সেখান থেকে আবার এখানে ব্যাক করার মতো তাদের সেই ক্যাপাসিটি, মানে আল্লাহ প্রদত্ত আছে। তো তারা এখন বের হচ্ছে, বের হতে হতে তারা কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন সরিষার ক্ষেত্রে